নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে নেবেন। আর যেসব বন্ধুদের আমি কমেন্টের উত্তর দিতে পারছি না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে প্লিজ একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিন, তারপর আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা যে আমার পাশে আছেন এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর আপনারা যে আমার পাশে আছেন বলে একটা ভরসা পাচ্ছি সেটাও আমি ফিল করছি। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমার সোনাও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে ফ্রেশ হয়ে, কারণ ওকে তো স্কুলে যেতে হবে, ও উঠেই পড়ে। তো এই আমরা চলে এসেছি গাছে ফুল তুলতে। এই যে জবা ফুল গাছটা দেখছেন, এই ফুল গাছটা মামনি লাগিয়ে গিয়েছিল। মামনির সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটার ঠিক 1 সপ্তাহ আগে এই গাছটা লাগিয়েছিল। কি জানি না কেন খুব তাড়াতাড়ি এই গাছটা বড় হয়ে গেল। আর তাড়াতাড়িই বা বলবো কি, প্রায় 4.5 মাসের কাছে চলে গেল গাছটা হয়ে গেছে। তো এখন তো গাছটা ধরে নেওয়ারই টাইম। আর বসাতেই খুব তাড়াতাড়ি গাছটা ধরে নিয়েছিল। মানুষটা নেই, কিন্তু মানুষটা বসিয়ে যাওয়ার যে কৃতিত্ব বা কীর্তি, তার হিসেবে সম্মান হিসেবে গাছ কিন্তু ফুল দিচ্ছে। আর সেই ফুলটা সে হাতে করে তুলতে পারল না, ভগবানকে দিতে পারল না, এটা আমার আফসোস হচ্ছে। কিন্তু তার বসানো, তার ত্যাগ, একজনের ত্যাগেই তো আর একজনের ভোগ হয়। তো তার ত্যাগে হলো কি, সে চলে গেল দেহ ছেড়ে, কিন্তু তার বসানো যে কৃতিত্বটা রয়ে গেল ফুল গাছে, সেই ফুল তুলে আমি কিন্তু ভগবানের পায়ে দিই। কারণ তার যে আন্তরিক ইচ্ছাটা ছিল যে ফুল পাই না, একটু ভালো ভালো ফুল নিয়ে ভগবানের পায়ে দেব, সেটা আমি বাস্তবায়িত করার চেষ্টা মাত্র করি। কতটা হয় জানি না। তো দিব্যকে এর মধ্যে আমি স্কুলে দিয়ে এসছিলাম। স্কুলে দিয়ে এসে বাড়ির যে টুকটাক কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম। এছাড়াও ভাতটা আমি করে নিয়েছি। ভাত, রুটি সবই হয়ে গেছে আমার। আর তারপরে আমি মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম মিষ্টি কিনে, আর একদম দিব্যকে নিয়ে বাড়ি চলে আসবো বলে। কারণ এত রোদ উঠে গেছে এখন, কিন্তু খুব মানে ওকে নিয়ে বাইরে ঘোরাটা খুব টাফ হয়ে যায়। আর আমার এত শরীর খারাপ, মন খারাপ, যে আমি বেশিক্ষণ বাইরে থাকতেও পারি না। ও থাকলে ওকে সামলাতে হবে, আর একা গেলে কি হয় যে নিজের কাজটা কোনো রকমে করে চলে আসি। এত মাথা ঘুরে, এত শরীর খারাপ যে কি বলবো, মানসিক কষ্ট থাকলে যা হয়। তো দিব্যকে নিয়ে চলে এসেছি। আজকেও সামার ভ্যাকেশন পড়ে গেল। ও ছুটি হয়েছে খুব তাড়াতাড়ি। মানে যা ছুটি হয় তার থেকে ওর 1 ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। আর আজকেই আমি ওকে, মানে কতদিন তো পাঠাইনি, কারণ মামনির এই কাজ ছিল, এই সবগুলোর মধ্যে ছিল, আমার মাইন্ড সেট আপ ঠিক ছিল না। সব কিছু মিলিয়েই ওকে কয়েকদিন পাঠানো হয়নি। তো এর মধ্যেই ওর স্কুলের পরীক্ষা যেটা হয়েছিল, পরীক্ষার খাতা বেরিয়ে গেছে, আর রিপোর্ট কার্ড আজকে দেওয়ার কথা। আর সেই জন্য ওকে আজকে একটু পাঠালাম, কারণ লাস্ট দিন তো পাঠানো দরকার। কারণ ভ্যাকেশন খাতাগুলোও দেবে আন্টিরা, ডায়েরিতে পুরো ভ্যাকেশনের কী কী দিয়েছে সব লিখে দেবে। এছাড়া হোয়াটসঅ্যাপেও পাঠায়, কিন্তু যাই হোক সব কিছুই, ডায়েরিটাও জমা ছিল, সব কিছুই আনার দরকার। সেই জন্য আমি ওকে আজকে স্কুলে পাঠিয়েছিলাম। আর এই পরীক্ষার খাতাগুলো ওদের স্কুলে অনেক দিন আগেই দেখিয়ে দিয়েছিল। আর আমার যেহেতু এইরকম একটা প্রবলেমের টাইম চলছে, তো সেই জন্য সবাই জানে এটা। আর স্যারও জানে, যেহেতু পাড়ার মধ্যেই আমাদের স্কুল, তো স্যারও জানে, দাদাকে দেখেছে ওই অবস্থায়। তো আর কারোরই জানতে বাকি নেই। তো যাই হোক, স্যারকে আমি বললাম, বলতে খাতা দেয় না, কিন্তু যেহেতু আমার এই টাইমটা চলছে সেহেতু খাতাটা দিতে স্যার রাজি হলেন। আর এই আমি নিয়ে এসেছি খাতাটা, দিব্য কোথায় কী করেছে সেইটা দেখার জন্য। এটা ওর অঙ্ক ম্যাথামেটিক্স খাতা। তো ম্যাথামেটিক্সে ও 100-এ 100ই পেয়েছে। আমি ভাবতেও পারিনি যে ও করবে, কারণ কি জানেন তো, বাড়িতে না ও ভীষণ দুষ্টুমি করে। বাড়িতে ও আমার কাছে একদম পড়তে বসতে চায় না, একদম লেখা করতে চায় না। যেটা বলবো যে এই রকমভাবে করতে হবে, ও কিন্তু ঠিক সেটার উল্টো করে দেবে।
তো স্কুলে যে ও সব এইরকম ঠিক ঠিক করে আসবে এটা আমি ভাবতে পারিনি। তবে এটা ওর একটা পজিটিভ সাইড, যে বাড়িতে আমার কাছে যাই করুক না কেন, স্কুলে যে আন্টিদের কাছে ও ঠিক ঠিক করে আসছে বা ওরালেও সব ঠিকঠাক বলেছে, এটাই কিন্তু ভালো। না হলে তো ওর নাম্বারটা কাটা যেত। আর আমি ওকে ঠিক মতো দেখতেও পারিনি, কারণ মামনিকে আমি খুব একটা দেখতে না গেলেও হসপিটালে মামনির কর্তব্য খুব একটা করতে না পারলেও আমি যে বাড়িতে বসে ছেলেকেও খুব একটা ভালোভাবে দেখাতে পেরেছি বা কিছু, সেটাও নয়। মানসিক চিন্তায় আর ভাবনায় আমি শেষ হয়ে গেলাম, কি হবে কি হবে। বুঝতে পারলাম একটা টাইমে আর কিছু করার নেই, সব কিছুর বাইরে চলে গেছে। তবুও কিন্তু আমার সেই কষ্টটা, সেই টেনশন এখনও আমায় ছেড়ে যায়নি। তো এখন বাস্তবটার মাটিতে দাঁড়িয়েছি, কিন্তু তাও নিজেকে বাস্তব করে তুলতে পারছি না। তো যাই হোক, এই যে ওকে এবার দেখলাম ম্যাথামেটিক্স খাতায় ওর 50-তে 50, আর ওরালেও 50-তে 50 পেয়েছে, কিন্তু বেঙ্গলিটায় ও একটু কম নাম্বার পেয়ে গেছে। প্রথমেই বিন্দুতে যোগ করো, তো এইগুলো ও ঠিক করেছে, মানে কপি করা, জাস্ট বিন্দু করে দিয়েছে, ওইগুলো বোধহয় টানতে হয়েছে। তো এটা দেখলাম ও ঠিকই করেছে। এছাড়াও করেছে আহ, হাত বোলানো, এটা ও দেখছি ঠিক ঠিক করেছে। বাড়িতে থাকলে ও ইচ্ছা করে রিয়ের পাটাকে বাড়িয়ে দেয়, হর্ষ-উ-এর পা দেয় না, দীর্ঘ উ-এর পা দেয় না, হর্ষ-উ থেকে বেশি বাড়িয়ে দেয়। আর এইগুলো ছবি দেখে প্রথম বর্ণে গোল করো, এটা ওকে আমি একটু জাস্ট বুঝিয়ে দিয়েছিলাম বেরোবার আগে, কারণ সেভাবে আমি ওকে তো দেখতে পারিনি ওর CW/SW খাতায়। তো দেখলাম ও ভালোই মনে রেখেছে। আর এইগুলো যেহেতু ছবি দিয়ে দিয়ে করানো, বাচ্চারা এগুলো একটু ভালোই ধরে আর মনেও রাখে। যেহেতু আমি স্কুলে পড়িয়ে এসেছি, সেহেতু আমি জানি যে কি করলে বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাচ করে। তো যাই হোক, সেইভাবেই ও বেরোবার আগে, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে ওকে আমি বলে দিয়েছিলাম। তো ও দেখলাম সেই জিনিসটা ভালোভাবেই ক্যাচ করেছে, আর এগুলো করেও এসেছে। আর এই যে এইখানে ও অ, আ আর হর্ষই 3টে লিখতে দিয়েছিল, এই যে লাস্ট হর্ষইটার ওর পাটা বাজে দিয়েছে, মানে ঠিক দেয়নি, তার জন্য আন্টি ওকে 1 নাম্বার কেটে নিয়েছে। তো যাই হোক, এইরকম ও যদিও এখন নাম্বার কাটার কিছুই বোঝে না, তবুও 1 আধ নাম্বার কাটলে ঠিক আছে, বুঝবে যে আমি ভালো না করলে এইরকম নাম্বার কাটা যায়। যদিও ওকে আমি বলছি, কিন্তু ওর কোনো ফিলিংস নেই, ও কিছু বোঝেই না। নাম্বার কাটা কি, নাম্বার পেলেই বা কি, আর নাম্বার কাটাই বা কি, ও কিছুই জানে না। র্যাঙ্কিংয়ে আছে ও, কিন্তু সেটাও ও বোঝে না যে র্যাঙ্কিংটা কী, এতে থাকলে কি হয়। ও জানে শুধু স্কুলে যেতে হয়, সুন্দরভাবে পড়া করতে হয়, আন্টিদের কাছে, মাম্মামের কাছে নয়। এই যে ম্যাচ দ্য সেম লেটার, এটাও ঠিক করে এসেছে ইংলিশে। আর রাইট দ্য ফার্স্ট লেটার, এটাও দেখলাম ঠিকই করেছে, কারণ ওকে একরকম করিয়েছে বাড়িতে গোল দিতে হবে বা 3টের মধ্যে যে কোনো একটা বেছে লিখতে হবে। ও দেখলাম আর এখানে দিয়েছে ড্যাশ দিয়ে ফিল ইন দ্য করতে দিয়েছে, মানে নিচে ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছে, এর ওপরে ওয়ার্ডগুলো লিখতে হবে। এগুলো দেখলাম ও ঠিকই করে এসেছে। এগুলো কিন্তু আমি ওকে বাড়িতে খুব একটা প্র্যাকটিস করাইনি, কিন্তু তাও ও ঠিকই করে এসছে। আর ম্যাচ দ্য লেটার উইথ দ্য পিকচার, এটাও দেখছি ঠিকই করে এসছে। এটা বাড়িতে কিন্তু ও বেশ ভুল করছিল। তো আমি ওকে বারবার বললাম যে এটা ভুল করো না, দেখো, বারবার পিকচার দেখিয়ে আর ওয়ার্ডগুলোকে দেখিয়ে ওর মাইন্ডের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ও দেখলাম এটাও ঠিক করে এসেছে। আমি বাড়িতে প্র্যাকটিস করালেও সেভাবে যেহেতু করাতে পারিনি, সেই জন্য আমার একটা ছিল যে ও অনেক কিছুই পারবে না। কিন্তু দেখলাম না, ইংলিশ আর অঙ্কটায় দেখলাম ও সবই পেরেছে। হর্ষইটাতেও, বাংলাতেও পেরেছে, কিন্তু যেহেতু হর্ষইটার লেখাটা খারাপ হয়েছে, সেহেতু আন্টি ওকে 1 নাম্বার কেটে নিয়েছে। যাই হোক, নাম্বার কাটাটাও দরকার আছে, তো সেই জন্য কেটেছে। আর ওই যে 10, এইটা আমি ভাবছিলাম ও ভুল করে আসবে, T for 10, কিন্তু না, ওখানে ও ঠিক করে এসেছে।
আর এই কপির ও লাইনটাও বাড়িতে ঠিক করছিল না। এখন আমি বুঝতে পারছি, আগে ভাবছিলাম যে ও বোধহয় ঠিকভাবে করতে পারছে না বা বুঝতে পারছে না লাইনটা। এখন দেখছি না, ও দুষ্টুমি করেই করছিল না। কারণ আন্টি যেভাবে কপি করতে দিয়েছে ও ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই কপি করে এসেছে। তার মানে ও বুঝতে পারছিল, কিন্তু আমার সাথে ও ওটা দুষ্টুমি করছিল। আর এই যে এইটা ওদের ড্রয়িং, ড্রয়িং একটা শিট দিয়ে দিয়েছে, ট্রি আঁকতে হবে, মানে কালার করতে হবে, জাস্ট কালারটাও করেছে ভালো মতোই। আর দেখুন একটা ফোঁটা রং বেরোয়নি, একটুখানি বোধহয় একটা লাইন বেরিয়ে গেছে। আর বাড়িতেও রং করলে, যেটাই রং করতে দিই না কেন, সেটা থেকে ও রং বার করবেই ইচ্ছা করে। তার মানে এখন আমি বুঝতে পারছি ও যা করে আমার সাথে দুষ্টুমিটা, সেটা সম্পূর্ণই ইচ্ছা করে। আর এই যে ওর রিপোর্ট কার্ডও দিয়ে দিয়েছে। রিপোর্ট কার্ডটা দিয়ে দেওয়ার পর জমা দিতে হবে, কারণ কালকে 1 ঘন্টা স্কুল খোলা থাকবে। যেসব স্টুডেন্টরা যে কোনোভাবেই হোক আসতে পারেনি, বা মার্কশিট নিতে পারেনি, বা যাই হোক কিছু একটা সমস্যা, তাদের জন্য আজকে যেহেতু ভ্যাকেশন পড়ে যাচ্ছে, কালকে 1 ঘন্টা খোলা থাকবে। কালকের মধ্যে আমাকে এগুলো সব জমা দিয়ে আসতে হবে। আর দেখুন ও এই যে থার্ড পজিশনে আছে। যে ফার্স্ট হয়েছে তার থেকেও 2 নাম্বার কম পেয়েছে। 2 নাম্বার এদিক ওদিকের জন্য ও আর র্যাঙ্কিংটা পেল না। তো যাই হোক, ঠিক আছে। ও যে তার এই আমার এই রকম একটা ক্রাইসিসের মোমেন্টেও ও যে একটা র্যাঙ্কিংয়ে থাকবে, আমি সেটা ভাবতে পারিনি। এই র্যাঙ্কিংয়ে আছে এইটা দেখলে মামনি যে কত আনন্দিত হতো, কত খুশি হতো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর মামনি থাকলেও আমি ওকে ঠিকমতো দেখাতাম, ও কিন্তু ফার্স্ট র্যাঙ্কিংয়েই থাকতে পারতো। তো যাই হোক গে, মামনি নেই, আমার খুব কষ্ট হচ্ছে। ওকে নিয়ে আমার মায়ের খুব আশা ছিল। তো সেই আশাটা যে ফুলফিল হচ্ছে আস্তে আস্তে, সেটা কিন্তু আমার মা দেখতে পেল না। এটাই আমার খুব দুঃখ রয়ে গেল। তো যাই হোক, আমি এসে বাড়িতে শুধু মাছের ঝালটা করা বাকি ছিল। শুধু মাছের ঝাল বলবো কেন, তরকারিও করা বাকি ছিল। মাছের ঝাল করেছি আজকে, আর পনির করেছি। তো পনিরটা রান্না হচ্ছে, আর মাছের ঝালটা আমি ঢেলে নিয়েছি। তো পনির আর মাছের ঝাল করব, আর বেশি কিছু করব না। ভাত আমার হয়ে গিয়েছিল, রুটিও হয়ে গিয়েছিল, তরকারি দুটো বাকি ছিল। তো ওকে এনে এই স্কুলের সব রিপোর্ট কার্ড ফাটগুলো দেখে আমি রান্নাটা করে নিলাম। তারপরে রান্না করার পর যেমন হয়, চান করে পুজো করে সব কিছু, ওকে চান করিয়ে সব ঠিকঠাক করিয়ে, তারপরে আমি এখানে এসেছি ওকে খাওয়াতে। ওর খাওয়া হয়ে যাবার পর আমি খেয়ে নেব। তা আজকের আমাদের এই লাঞ্চে ছিল ভাত, পনির আর পাবদা মাছের ঝাল। এই করেছিলাম। সত্যি কথা বলতে কি জানেন তো, বাজারে যেতেও ইচ্ছা করে না। আর মামুনিই বাজারটা আমাকে করে দিত, আমাকে যেতে হতোও না। আর আমার রান্নাও করতে ইচ্ছা করে না। ভালো মন্দ যে কিছু খাবো, সেই মনটাই আমার মধ্যে নেই। আমার ভেঙে গেছে মনটা। আর কিছু ভালো মন্দ রান্না করলে একটু মামুনিকে দিতাম, সেই কথাটাও মনে পড়ছে। যদিও মাছ টাছ দিতাম না, বলতো না রে, ওরা যা মাছ দেয় তাই খেয়েই আমার হয়ে যায়, এতটা আমি খেতে পারি না, দিস না আমাকে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওকে আমি খাওয়াতে বসিয়েছি, খাওয়াতে বসিয়ে পড়েছি। তো ওকে আমি খাওয়াচ্ছি। ও যেরকম অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করে, সেই রকমই দুষ্টুমি করছে। তো যাই হোক গে, ও খাবো না খাবো না করছে। তো যাই হোক, আমি খাইয়ে দিলাম, খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর তারপরে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেতে বসি। কারণ কি জানেন তো, ও এইরকম দুষ্টুমি করে, খেতে চায় না, এর মধ্যে আমারও খাওয়া হয় না। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাটলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন। আর আমি ফিরবো, আরেকটু মাইন্ডটা সেট হলে ভালোভাবেই ফিরবো।